হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো এখন প্রায় 9টা বাজতে গেল। আজকে 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এটা ছেড়ে দেবো, খাই খেয়ে আওয়াজ হবে। তো 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মেয়েও এখন আছে মোটামুটি, তো পরে অবশ্যই দেখাবো যে ও কেমন আছে। ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিলাম, জামা কাপড় চেঞ্জ করে একটু চুলটা বেঁধে দিলাম। তো সকালবেলায় 2টো মুড়ি দিয়েছিলাম খেতে, কিচ্ছু খেতে চাইছে না, কিন্তু দিয়েছিলাম, কিন্তু বলছে গলার কাছে কেমন তিতো তিতো লাগছে। তো ভাবছি একটা ডিম সেদ্ধ করে দিই, দেখি খায় নাকি। তো ডিম সেদ্ধ হয়েও গেছে। আর এই যে মেয়ে বসে আছে, দেখো। কি বলো? এখান থেকে বললে আবার হ্যালো বন্ধুরা। তো কালকে রাতে আবারও প্রচণ্ড জ্বর উঠেছিল, মাথায় জ্বর উঠে গেছিলো। তারপরে কিছু বুঝতে পারছিল না, মাথা ঘুরছে, তো কিছু বুঝতে পারছিল না। বলছিলাম কথা ওর সাথে ঠিকই, কিন্তু ও কিছুই বুঝতে পারছিল না, বুঝলে। তারপরে আবার সেই মাথায় জল ঠল দিয়ে তারপরে ঠিক ছিল। তো সকালবেলা দেখছি আবার চোখ মুখটা ছলছল করছে। তো ওষুধ তো কন্টিনিউ করা হচ্ছে, দেখি বেলায় কি হয়। আর ওখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওকে খেতে দিয়ে। বাইরে পুজোর গান শুরু হয়ে গেছে। এখানে দেখো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, ডিমটা খোসা ছেড়ে গেছে। তো চলো ওকে খেতে দিয়ে দিই। চেষ্টা করেছিলাম ডিমটা হাফ বয়েল করার, কিন্তু আমার দ্বারা আর হাফ বয়েল হয় না, সেই কুসুমটা শক্ত হয়েই গিয়েছিল। তো দেখো, যাই হোক, সেদ্ধ ডিম হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে ধুয়ে মেয়েকে খেতে দিয়ে দেবো। তো 2টো করেছিলাম, কিন্তু 2টো খায়নি, একটাই খেয়েছে। ভেবেছিলাম পরে আর একটা ভাত দিয়ে খাইয়ে দেবো, কিন্তু ও খায়নি। তো এখানে ওকে খেতে দিয়ে দিয়ে আমি করব কাজ। তো কুসুমগুলো বাইরে দেখো বার করে রাখছে, পরে খাবে বলে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করুক। তো আমি চলে এসেছি দেখো রান্নাঘরে, কারণ রান্না বান্নাটাও করে নিতে হবে। তো আজকে করব উচ্ছে ভাজা আর পনিরের তরকারি। তো উচ্ছেটা কাটতে কাটতে তোমাদের একটু দেখিয়ে দিলাম উচ্ছে কী করে কাটতে হয়। তো একটু মজা করলাম। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে কটা ভাত খাইয়ে দিলাম। এখন 10:30 বাজে, তবু খেতে চাইছিল না, তবু জোর করে কটা ভাত খাইয়ে দিলাম, যেহেতু ওষুধ খেতে হবে। আর দেখো চাদর তুলে মেশিনে দিয়ে দিয়েছি। তো 3টে চাদর একবারে দিয়ে দিয়েছি, বালিশ কাঁথা সব করেছি। আর এই চাদরটা এমনি পাতাই থাকে, তার উপর দিয়ে আমি চাদর পাতি। আর হচ্ছে যে তোমার দাদাভাই গেছে বাজারে, বললাম একটু পনির নিয়ে আসতে, মেয়েটা তো কিছুই খাচ্ছে না। আর এখন আজকে যেহেতু ষষ্ঠী, তো মাছ মাংস কিছু করা যাবে না। আর আমি এখানে দেখো আলু উচ্ছে ভেজে নিয়েছি, ওদের জন্য ভাত করব। আর আমি তো পরোটা বা লুচি এইসব খেতে হবে, তেল ছাড়া খাবো না। আর মেয়ে এখানে একটুখানি ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু ওষুধ খাবে। আর ওর নাকে কিরম বিচ্ছিরি স্মেল আসছে, সর্দির জন্য কফ জমেছে। তা বললো যে মা একটু সাবান দাও, দেখো লাক্স সাবানের স্মেল করছে। এখন ঠিক লাগছে একটু? তো তুই বস, আমি কাজ করে নি, অ্যান্টিবায়োটিক কী করবো দেখি। তো বন্ধুরা দেখো, মন পায়ে নুপুর পড়েছে, হাতে চুড়ি, দেখি দাও একটুখানি সবাইকে, দেখি দাও। সকালবেলা একটু গুছিয়ে দিয়েছি, আমার মাটাকে একটু ভাত খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম। আমার মা একটু ফোন দেখছে, এখন একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু ওর নাকে কীরকম পচা পচা স্মেল আসছে। আসলে কফ হয়েছে, তো ওই কফে উঠাতে পারছে না যে স্মেলটা আর কি আর রয়েছে। আর আমি এখন সকালে টিফিন করব। তো এখন এখানে ডাল, এই যে পরোটা আর একটা মিষ্টি। তো দুপুরের জন্য করেছি হচ্ছে আলু উচ্ছে ভাজা করেছি। আর এখন পনিরটা করবো, নিরামিষ পনির তরকারি। আমার না টাকা কেমন জ্বালা জ্বালা করছে, ঠান্ডা গরমে। তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিল। আমি দেখো কোন পাগলির মতো ঘুরছি। তো রান্না করবো। আর এক গামলা কেটে দিয়ে আসলাম, কারণ এই চাদরগুলো তুললাম, এখনও চাদর পাতিনি। এক গামলা মেয়ে কালকে গায়ে দিয়েছিল, একদম সে কি বলবো, ঘেমে নিয়ে এককাল হয়ে গেছিলো ঘেমে। তো সেগুলো সব চেঞ্জ করে দিলাম, আমার চাদরটাও কেচে দিলাম, কারণ আর্ধেক রাতে দেখলাম যে আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে আছে। আমার প্রচণ্ড টাকা জ্বলছে, জানি না আমার এবার লাগবে নাকি এরপরে। তো কালকে রাত্রেতে ওর জ্বর মাথায় উঠে গেছিলো, ভুলভাল বকছিল ওকে। তো আগের দিন তোমাদের বললাম যে ওর জ্বর উঠে যায় মাথায়, তো সেই কারণেই। তো চলো সকালে টিফিনটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসি। কাজ বাজ তো হতেই থাকবে, তাই না? ভালো লাগছে না, সবাই পুজোয় কত আনন্দ করছে, আর আমরা এই যে এই পচা মেয়েটাকে নিয়ে বসে আছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ আলু উচ্ছেটাই ভাজা হয়েছে এখনও পর্যন্ত, তরকারিটা রান্না করা হয়নি।
তো এখানে একটু নুন হলুদ দিয়ে আমি পনিরটা ভেজে রেখেছি, আর আলুটাও ভেজে নেবো। যেহেতু নিরামিষ, তো টমেটো আর আদা দিয়েই রান্নাটা করব। কিন্তু ভালোই হয়েছে খেতে। এখানে দেখো নূপুর, তারপর আমার শাখা পালাগুলো একটু সার্ফের জল দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড ময়লা হয়েছে। চালও ভেজানো হয়ে গেছে, রান্নাঘরের আমার একদম বিধ্বস্ত অবস্থা। তো কিছুক্ষণ পরেই আমি কিন্তু এগুলো পুরো ক্লিন করে নেবো, কারণ বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে আর মাথায় থাকে না কোনটা ছেড়ে কোনটা করব। তো ওকে একটুখানি আমি নুন জল দিয়ে আসছি, মানে ওআরএসের জল একটু দিয়ে, কারণ একদম দুর্বল হয়ে পড়েছে। এটা খেলে একটু ঠিক থাকবে। ও যখন ভালো থাকে তখন কিন্তু আমার সাথে সাথে খায় ওআরএসের জল, কিন্তু একটু অসুস্থ হয়ে পড়লেই আর খেতে চায় না। তো মুখটা দেখো কেমন করছে, আমি কিন্তু বলছি সব কিন্তু ভিডিওতে উঠে যাচ্ছে। তো সেটা দেখেই ও বলছে ও তাই তো। তো এখানে আমি ওকে ওআরএসের জল দিয়ে আবার চলে যাব রান্নাঘরে। কিছু কাজকর্ম করে এসে আমাকে আবার বিছনাটাও ঠিক করতে হবে, কারণ সকালবেলায় আমি চাদরগুলো ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি বিছনাটাও একদম টান করে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছনা পরিষ্কার না থাকলে কিন্তু হয়ে যায় মাথা গরম। তো মেয়ে করে বেশিরভাগ দিন, ও কিন্তু করে নেয়। এখন যখন আমি চা বানাই তখন ও করে নেয়। এখন যেহেতু শরীরটা খারাপ, তো সেই কারণে ও পারছে না। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই। তো এখানে দেখো রান্নাঘর কিন্তু আমি একদম ক্লিন করে নিয়েছিলাম। রান্না বান্নার পরে আমি কি করি, একটু গরম জল করে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিই, তাহলে দেখতেও ভালো লাগে আর একদম কিন্তু ক্লিন হয়ে যায়। আর এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে তরকারি, ভাত তরকারি, আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো পনিরের তরকারিটা তোমাদের দেখানো হয়নি, দেখো সুন্দর কিন্তু একটা কালার এসছে। তো এবার আমি চলে যাব আবার মেয়ের কাছে। তো একবার রান্নাঘর আর একবার মেয়ের কাছে করতে করতেই আমার দিনটা চলে গেল আজকে। কারণ ওর যেহেতু অসুস্থ, তো একা একা মানে স্নান করে ড্রেস করা হচ্ছে না। সমস্ত কাজকর্ম করে এখন একটু শুলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর মেয়ে গেছে স্নান করতে, ও স্নান করে আসলে ওকে একটু গুছিয়ে দিয়ে তারপরে আমি যাবো স্নানে। জামা টামা বার করে দিয়ে একটু পরিয়ে গুছিয়ে দেবো। ওর শরীরে মনে হচ্ছে এনার্জি নেই, আর সবসময় হচ্ছে নাকে কেমন একটা বাজে স্মেল আসছে। তো জানি না কি মানে কখন ঠিক হবে। তার মোটামুটি এমনি ঠিক আছে, আর মানে একটু মনের জোর দিয়েই বলছে যে হ্যাঁ ঠিক আছে, কারণ ওর খুব ইচ্ছে করছে যে আজকে ও ঠাকুর দেখতে যাক। তো দেখি বিকালে যদি ও ভালো থাকে আর জ্বর না আসে তো একটু বেরোবো বলতে কাছে পিঠে যে ঠাকুর হয়েছে সেটাই হোক, একটা হোক দুটো হোক, ওদের নিয়ে একটু ঘুরে আসবো। ওদের বলতে মনকে নিয়ে যাবো আর গোপাল বাসুকে নিয়ে যাবো, কারণ ওদেরও তো ঠাকুর দেখার মন করে। তো এইটা একটু ঘুরে আসবো। এই কাছে পিঠে ঠাকুর হয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে হলে কিন্তু ব্লগটা পুরোটা দেখো। আর জানি না এই ব্লগের মধ্যেই দেবো কি না, না হলে অবশ্যই অন্য ব্লগ আমি দেবো পুজো দেখার, ঠিক আছে। তো দেখো মন স্নান করে চলে এসছে, আর এটা হচ্ছে ষষ্ঠীর ড্রেস। তবে একটু গুছিয়ে দিলাম, দাঁড়া দেখি। তোমার মেয়েটা তো শ্যাম্পু ট্যাম্পু কিছুই করতে পারলো না ঠান্ডা জ্বরের জন্য। তো যাই হোক একটু গুছিয়ে দিলাম। এই যে ওর ড্রেস, এটা কে দিয়েছে? এটা ওর ছোটো মামা হ্যাঁ দিয়েছে। এটা যদি মামা দেখে, হ্যাঁ দেখবে। মামা তো এর উপরে এইটাও আছে একটা জ্যাকেট মতো, তো আমি আর পরালাম না গরম লাগবে বলে, তার জন্য। এই যে আবার চিন্তায় ডুবে গেছে। ভাল লাগছে বাবা, একটু গুছিয়ে গেছে, ঘুম পেয়েছে না? তো দেখো ওর ঘুম পেয়ে গেছে, এখন কি করবে বেচারি, হাসতে হাসতে ঘুমাচ্ছে। একটু উঠে বসো, একটা ফটো নে। ও বাবা, ঠিক আছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাই বোন সবাই রেডি হয়ে গেছে। তো গোপাল বাসুকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, যেটা ওরা গিফট পেয়েছে। আর এই যে এটা আমার মা গিফট পেয়েছে, তাই তো? দেখি মা, ওরা কে দিয়েছে? তোর মামার নাম মামাই দিয়ে এখন একটু ভালো লাগছে তোমার? তো আমি ওকে ভাত খাইয়ে দিলাম, আর এখন একটুখানি খেলা করছে, একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। তো এখনকার মতো বাই, আবার বিকালে দেখা হবে, ঠিক আছে? এই হচ্ছে আজ আমার ষষ্ঠীর খাবার। তো যেহেতু বললাম ষষ্ঠীটাই আসতে
তো যেহেতু বললাম যে ষষ্ঠীতে ভাত খাই না, পরোটা লুচি এসব খেতে হয়, শুকনো খাবার খেলেও হবে না, যেমন রুটি। তো যাই হোক, এই যে পনিরের তরকারি করেছিলাম, আলু পনিরের তরকারি নিরামিষ, আর এখানে হচ্ছে পরোটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় 3টে বেজে গেছে, প্রায় কি 3টে বাজে। তো এখন আর কি খাবো, তবু আজকে যেন খিদে নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করতেই হবে। খেয়ে দেখো মেয়েটাকে ঘুমও পাড়াবো, তখন ফোন দেখতে পা ছড়িয়ে নিয়ে। তো তোমাদের বলেছিলাম বিকেলে ও যদি একটু ভালো থাকে তাহলে কাছে পিঠে ঠাকুরগুলো দেখবো। তো দেখো এই যে রেডি হয়ে গেছি আমরা। তো এই ব্লগে তো সম্পূর্ণটা দিতে পারবো না ঠাকুর দেখা নিয়ে, কারণ অনেক বড় ব্লগ হয়ে যাবে। নেক্সট ব্লগ কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, নজর রেখো। যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে একদম ভুলো না। তো চলো আমরা একটু ঘুরে আসি, কারণ মেয়েটার মনটা অনেকটাই খারাপ ছিল যে ঠাকুর দেখতে পাচ্ছে না। তো আজকে ফাইনালি একটু ঘুরতে যাচ্ছি, কিন্তু গিয়েও কী হয়েছিল দেখার জন্য ব্লগ দেখতে থেকো। বাই।